পশ্চিমবঙ্গ তথা সারা দেশে সদ্য শেষ হলো তৃতীয় দফার লোকসভা নির্বাচন। 2024 লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের যে 4টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল সেগুলি হলো মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। এই 4টি কেন্দ্রেই ডিপিভি সমীক্ষক সংস্থা বুথ ফেরত সমীক্ষা চালায় এবং সেই সমীক্ষায় যে রিপোর্ট উঠে এসেছে তা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এ প্রসঙ্গে বলে রাখি, এই 4টি কেন্দ্র নিয়েই আমরা পৃথকভাবে ডিপিভি থেকে যে সমীক্ষার রেজাল্ট পেয়েছিলাম তা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেছিলাম। কিন্তু সদ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, তারপরে অনেক মানুষের মন বিভিন্ন দিকে ডাইভার্ট হয়েছে। সেই সমস্ত কিছুকে কেন্দ্র করেই ডিপিভি সমীক্ষক সংস্থা একটি রিপোর্ট পেশ করলো, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। চলুন শুনে নেওয়া যাক। প্রথমেই চলে আসি মালদা উত্তর লোকসভায়। মালদা উত্তরে আমরা এবছর ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে মালদা উত্তর কেন্দ্রে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মালদা উত্তর যেতে চলেছে বিজেপির দখলে। চলে আসি পরের কেন্দ্র মালদা দক্ষিণ। এই কেন্দ্রটি ভারত বাংলাদেশ বর্ডার এলাকায় অবস্থিত। এই কেন্দ্রে বরকত গনি খান চৌধুরীর একটি দাপট চিরকালই ছিল এবং এখনো মনে করা হয় তার একটি অদৃশ্য হাত যেন এই মালদা দক্ষিণে ঘোরাঘুরি করে। এখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলেরই দাপট থাকলেও ডিপিভি সমীক্ষক সংস্থার বুথ ফেরত রিপোর্ট থেকে জানা গেছে এই কেন্দ্রে জয়ী হতে পারেন ঈশা খান চৌধুরী। বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরী এই কেন্দ্রে জয়ী হতে পারেন, অর্থাৎ মালদা দক্ষিণ কেন্দ্রে এবছরের সম্ভাব্য বিজয়ী কংগ্রেস। এবার চলে আসি সব থেকে চর্চিত কেন্দ্র, তৃতীয় দফা নির্বাচনের সব থেকে চর্চিত কেন্দ্র মুর্শিদাবাদে। আপনারা দেখেছেন ভোটের দিন মুর্শিদাবাদে ছোটোখাটো দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে এবং সর্বক্ষেত্রেই বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএম নেতা তথা ওই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম চারিদিকে ছুটে গেছেন এবং ডিপিভি সমীক্ষক সংস্থার রিপোর্ট এও বলছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বিশেষভাবে প্রভাব ফেলেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মানুষের মনে। ডিপিভির বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে এই কেন্দ্রে জয়ী হতে পারেন মোহাম্মদ সেলিম। যদিও আমরা এর আগে ডিপিভি থেকে প্রাপ্ত সমীক্ষার রিপোর্ট থেকে জানিয়েছিলাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেন আবু তাহের খান চৌধুরী তৃণমূল কংগ্রেসের, কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির পরবর্তী সময়ে সমীক্ষা চালিয়ে ডিপিভি আমাদের সামনে যে নতুন রিপোর্ট এনেছে তা থেকে ইঙ্গিত দিচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম, অর্থাৎ এই কেন্দ্রে বামেদের কাস্তে হাতুড়ি উজ্জ্বল হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার চলে আসি তৃতীয় দফা নির্বাচনের সব থেকে শেষ কেন্দ্র পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা। এই জঙ্গিপুর লোকসভায় 70% সংখ্যালঘু ভোট যেদিকে যায় সেই দলই এই কেন্দ্রে বারবার জয়ী হয়ে এসেছে, সেটা আমরা আগেও দেখেছি। ডিপিভি সমীক্ষক সংস্থার বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে এই কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ খলিলুর রহমান। ডিপিভির বুথ ফেরত সমীক্ষার যে রিপোর্ট আমরা পেয়েছিলাম সেগুলি আমরা আপনাদের সামনে প্রকাশ করলাম। আপনারা এটা আগেও দেখেছেন যে অনেক ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষা সম্পূর্ণরূপে মিলে যায়, আবার কোনো সময় সম্পূর্ণরূপেই ফ্লপ হয়। এখন কোন কেন্দ্রে কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই 4টি কেন্দ্রে আমরা যে সমীক্ষা প্রকাশ করলাম সে সম্পর্কে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।